আসসালামু আলাইকুম। দি টাইম নিউজে আপনাদের স্বাগতম। দরিদ্র বাড়িয়ে বিদায় ডক্টর মোহাম্মদ ইউনূসের, জনমনে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকা থেকে প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূসকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। দরিদ্র বাড়িয়ে বিদায় ইউনূস শিরোনামে নানান আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়েছে। সমালোচকদের একাংশের দাবি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম দেশের গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখলেও দীর্ঘমেয়াদ কিছু ক্ষেত্রে ঋণের চাপ দরিদ্র জনগোষ্ঠীর উপর বাড়তি বোঝা তৈরি করছে। তাদের মতে, উচ্চ সুদহার ও একাধিক এনজিও থেকে ঋণ নেওয়ার প্রবণতা অনেক পরিবারকে ঋণের চক্রে। অন্যদিকে সমর্থকরা বলেছেন, বাংলাদেশের লাখো মানুষের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে নারী ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির চাঙ্গাভাব আনতে প্রতিষ্ঠানটির অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে এই উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসা পায়। অর্থনীতিবিদদের মতে, দারিদ্রতার হার বাড়া বা কমা একটি জটিল বিষয়, যা কেবল একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর নির্ভর করে না। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের অবস্থা ও সরকারি নীতিমালাও এখানে বড় ভূমিকা রাখে। এদিকে রাজনৈতিক অঙ্গনে এই ইস্যু নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিত বলে দাবি করছেন, আবার অনেকে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সংস্কার আহ্বান জানিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী বিষয়টি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে সামাজিক ও রাজনৈতিক পরিসরে আলোচনা অব্যাহত রয়েছে।